আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি হুমায়রা চলে আসলাম আপনাদের সামনে। আজকের দিনটা শুরু হয়েছে মাথা নষ্ট সব জামদানি দিয়ে। কাজিনের বিয়ে, তো জামদানি কিনতে আসলাম কারণ ড্রেস কোড হচ্ছে জামদানি। দেখেন এক একটা জামদানি যে এত সুন্দর, মানে কি বলবো। যদিও আমি কিনিনি, কিন্তু আমি হচ্ছে অন্যকে সহায়তা করেছি, অর্থাৎ আমার মামিকে সহায়তা করেছি জামদানির শাড়ি দেখে বুঝে যাচাই করে কেনার জন্য। আমি মোটামুটি উইন্ডো শপিং করতেই আমার বেশি ভালো লাগে। অকাজের জিনিস বা যেটা আসলে প্রয়োজন নাই এরকম জিনিস কিনতে আমার খুব বেশি পছন্দ হয় না। উপহার দেবার বেলায়ও কিন্তু আমি প্রয়োজনটা আগে জেনে নিই। 14ই এপ্রিল ছিল আমার ভাইয়ের বিয়ে, কিন্তু সেই বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারিনি আমার আরেক ভাইয়েরও বিয়েতে। তো দুইজনেরই যেহেতু একই দিনে বিয়ে, তো দুজনের বউকে একই দিনে রিসেপশন দিব, তো বাসায় ছোট্ট একটা আয়োজন করলাম নিজেরাই। আর সামনে যে কেকটা দেখছেন, এটা ভীষণ মজার একটা কেক, যেটা এসেছে নিঝুমস কিচেন অ্যান্ড বেকিং থেকে। আনফর্চুনেটলি একটি মাত্র বউকে নিয়েই আমাদের কেকটা কাটতে হয়েছে। এর মানে এই নয় যে আরেকটা বউ এবং আমার ভাই আসেনি, তারা এসেছে কিন্তু বেশ খানিকটা দেরিতে। ততক্ষণে আসলে আমাদের গেস্টরা প্রায় চলে যাবে এমন অবস্থা। এবং আমার ভাই, অর্থাৎ যাকে দেখতে পাচ্ছেন, ওরও অফিসের টাইম, যেহেতু ওর নাইট শিফট অফিস, ওর অফিস টাইম হয়ে যাচ্ছে। তো আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি কিন্তু আমি ক্যাপচার করেছি। এই যে আরেকটা বউকে কিন্তু দেখা যাচ্ছে ডিয়ার ডালিয়া পেজে, যাকে আপনারা দেখতে পারেন, এবং শার্ক ট্যাঙ্ক খ্যাত ডালিয়া। এইগুলো হচ্ছে ছেলেদের আলাপ, যেটাকে ওরা বলছিল যে গাই স্টক। তো আমি জিজ্ঞেস করছিলাম কোন গাই, ইংলিশ গাই নাকি বাংলাদেশি গাই। খুবই মানে যা ইচ্ছা তাই আর কি। আমার এই ভাইয়ের বউ আমাদের জন্য নিয়ে এসছে খুব কিউট গিফট হ্যাম্পার। তার মধ্যে আরেকটা যে গিফট হ্যাম্পারটা নিয়ে এসছে, সেটা ওদের নিজেদের তৈরি করা একটা ভীষণ মজাদার এবং হেলদি স্ন্যাক। সেই স্ন্যাকটা হচ্ছে খেজুর এবং বিভিন্ন ধরনের নাটস অ্যান্ড সিডস দিয়ে করা, যেটা আনহেলদি ফুড ইনটেক করাকে প্রিভেন্ট করবে, এনার্জিটাকে বুস্ট করবে। এবং খেজুর তো আমরা জানি যে অনেক বেশি এনার্জেটিক। আমি ডেসক্রিপশানে এই প্রোডাক্টটার ব্যাপারে এবং কেকের ব্যাপারে ছোট্ট করে ইনফরমেশন কিন্তু দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। মেঘুর এটা খুব টেস্টি লাগলে পরেও সে কিন্তু ভাব নিল খুব যে আচ্ছা ঠিক আছে, খেলাম একটা ব্যাপার স্যাপার। আসলে গেস্টদের সামনে বাচ্চারা একটু অন্যরকমই বিহেভ করতে থাকে। পরদিন কেকের উপর থাকা ফুল আর গিফটের মধ্যে থাকা ফুল নিয়ে মেঘ একটা ছোট্ট ডেকোরেশন করে ফেললো তার রুমে। আর আজকেও কিন্তু আমি আচার বানাচ্ছি, আর এদিকে বাচ্চারা খুব মজা করে এই বাঁশিটা নিয়ে খেলছে। এটার মধ্যে পানি দিলে পরে এটা পাখির মতোই সত্যি সাউন্ড করতে থাকে। ভিডিও বিকালটা কেমন মেঘলা হয়ে গেল, মনে হলো এখনই ঝড় আসবে। বারান্দা থেকে কাপড় চোপড় সব তুলে ফেললাম, আর দেখছি যে মেঘটাও বেশ কালো হয়ে আসছে। খুব খুশি, খুবই আনন্দ লাগছে, বাচ্চারাও খুব এক্সাইটেড, বারান্দায় চলে আসলো। তো কিন্তু বলে না যে যত গর্জে তত বর্ষে না, তাই হলো। বৃষ্টির ছিটাফোঁটাও আসলে দেখলাম না। যাই হোক, একটু বাতাস হলো, ভালোই লাগলো, বাচ্চারাও খুব মজা করলো বাতাসে। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনকে উপভোগ্য করে তোলে এবং সেগুলোকে এনজয় করি আমরা। আর আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।